স্লো তো বুঝতে পারছি, কিন্তু কেন স্লো? আরেকবার পাঠাতো। পাঠিয়েছি। কোনটা? দুটো একই? হ্যাঁ ম্যাম। এটা কি জিনিস? প্লাইমোগ্রাফ। প্লাইমোগ্রাফের ক্ষেত্রে 45-এর কম। কেন এটা সমস্যা হচ্ছে কি জানি। ভেরি রিয়ারলি। আচ্ছা, ভেরি রিয়ারলিটা কিন্তু 45-এর নিচটা, হ্যাঁ। 45 থেকে 55 হচ্ছে আইডিয়াল। রিয়ারলি, রিয়ারলি হচ্ছে মাঝখানটায় লিখবি। 55 থেকে 60 রিয়ারলি। 60 থেকে 65 হচ্ছে সামটাইম। 65 থেকে 70 হচ্ছে অফেন। আর তারপরে হচ্ছে ইউজুয়ালি। ঠিক আছে, মাঝে মাঝে লিখবি। আচ্ছা। আচ্ছা, অ্যারোটা বাঁ দিকে হবে না, শুধু ডান দিকেই থাকছে। আর এ ডব্লিউ, আর ও ডব্লিউ নয় কিন্তু। এগুলো কিছু বোঝা যাচ্ছে না যদিও। আরে টি ডবল না, এখানে টু। টু কোল্ড। আচ্ছা, মনে হয় বলেছিলাম এখানে টি ডবল। টু ওয়েট, টু কোল্ড। না রে, এই কোনটাতে দুটোই টি, সিঙ্গেল ও। আচ্ছা। এখানটাতে ওয়েটটা হচ্ছে টি ডবল ও। এখানটাতে দুটোই টি ডবল ও। এখানটাতে হচ্ছে টি। আচ্ছা, এখানটায় বুঝতে পারলাম না তো। জানুয়ারি ফেব্রুয়ারি কোনটা? ফেব্রুয়ারিটা হচ্ছে ওর ওপরেরটা। এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি। হ্যাঁ। মার্চ, এপ্রিল এখানে, মে, জুন, জুলাই। জুলাই কি হলো কেসটা? ঘুরছে কেন? এত ঘুরেছে কেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে থেকে আবার জুন এখানে। এটা হয় না তো। না, গন্ডগোল করেছিস, দেখে নিস একবার। পরপর যাবে। মে থেকে কখনো জুনে কমে না। রেনফল কখনো জুনে কমবে না, বাড়ে। দেখে নিস একটু। ডেটা তো তাহলে ভুল ছিল হয়তো। হতে পারে। এটা কি পরীক্ষার কোয়েশ্চেন?
না, তাহলে বইতে? হ্যাঁ আমি একটা হবে, হয়তো মনে নেই কোত্থেকে নিয়েছি। আচ্ছা, তোর ডেটা অনুযায়ী তাহলে ঠিক আছে, কিন্তু লজিক্যালি ঠিক নয়। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর তো ক্রস করবে, তাহলে তুই ক্রস করাসনি কেন? ওখানটায় গন্ডগোল হয়ে গেছে একটু। না, এইগুলোতে নাম্বার কাটবে। আচ্ছা, এখানে হচ্ছে রেনফল ডিসপারশন। কি করেছিস? রেনফল ডিসপারশন, রেনফল ডিসপারশন। আচ্ছা, সাজিয়েছিস তাই তো? হুম, এই স্কেল করার এখানে দরকার নেই, তুই হিসাব মতো করতে পারিস, কিন্তু scale দরকার নেই। কটা আছে, কটা ছিল এখানে, কটা স্টেশন ছিল? 15টা তো। 15টা। আচ্ছা, ঠিক আছে। আহ, হ্যাঁ, ক্যালকুলেশন যদি ঠিকঠাক করে থাকিস তাহলে ঠিক আছে। 15 কে 16, মানে 4 নম্বর হচ্ছে 144। কি হচ্ছে এটা? তারপরে হচ্ছে 15 কে 16/2 করলে 8, 8 নম্বরে কি আছে 162। 16, 16 × 3 = 48, 12, 12 নম্বর হচ্ছে 210 আছে। আচ্ছা, তারপরে হচ্ছে Q3 - Q1, Q3। এখানে ক্যালকুলেশনটা করে দেখাসনি কেন? 210 - 144 ডিভাইডেড বাই হচ্ছে 210 + 144, করে তো দেখাতে হবে। তুমি করে লিখে দিতে পারবি না? কি হলো, এটা 6 নম্বর র্যাঙ্ক হলো কেন? 15 কে 16 ডিভাইডেড বাই 2, 8 নম্বর হবে তো। তুই লিখেছিস কিন্তু 8 নম্বরের ভ্যালু, লিখেছিস এখানে 6। খেয়াল করে এগুলো, ঠিক আছে? হুম, এটা কটা স্টেশনে করেছিস? একটা তো, একটা স্টেশন। ও আচ্ছা আচ্ছা, এটা ইন্ডেক্স। এখানে যেহেতু Q1, Q2, Q3 করেছিস, এটা দরকার নেই ইন্ডেক্স তখন। বুঝে গেছে? ঠিক আছে। Rainfall dispersion showing distribution of distribution of rainfall, distribution, disparity, যদি ডিস্ট্রিবিউশন লিখিস তাহলে ডিস্ট্রিবিউশন এন্ড ডিসপ্যারিটিস ইন রেনফল অফ আ স্টেশন। আচ্ছা, চ্যানেল সাইনোসিটি ইন্ডেক্স। চ্যানেল, দুটো স্টেশন, দুটো চ্যানেল করেছিস? হ্যাঁ ম্যাম। এ ড্যাশ, কার্ভ লাইন ডিসটেন্স, অনেকটা কাজ করেছিস। কার্ভ লাইন ডিসটেন্স হচ্ছে কি দিয়ে মাপলি কার্ভ লাইন ডিসটেন্সটা? সুতো। গুড। 18 সেমি। আর স্ট্রেট লাইন ডিসটেন্স হচ্ছে, আচ্ছা তাহলে এই কোণা থেকে তোকে এই কোণা অবধি নিতে হতো, বুঝেছিস? আচ্ছা। খুব একটা বেশি যদি হেরফের হবে না। কিলোমিটারে কনভার্ট করেছিস, তাহলে লিখতে হবে কার্ভ লেন্থ কিলোমিটার লিখেছিস ঠিক কথা, অ্যাকর্ডিং টু স্কেল 2 সেমি টু 1 কিমি, এটা লিখতে হবে স্কেল, না দুম করে তুই কোথা থেকে কিমি করলি, বুঝেছিস? আচ্ছা। লিখতে হবে স্ট্রেট লাইন ডিসটেন্স 15.2 সেমি, এখানেও ঠিক তাই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, বা এরম করতে পারিস, কার্ভ লাইন ডিসটেন্স আর স্ট্রেট লাইন ডিসটেন্সটা সেন্টিমিটার আগে লিখে নিলি, তারপরে ওপরে লিখলি অ্যাকর্ডিং টু স্কেল অফ ম্যাপ 2 সেন্টিমিটার টু 1 কিমি, বলে তারপরে কার্ভ লাইন ডিসটেন্স ইন কিমি, স্ট্রেট লাইন ডিসটেন্স ইন কিমি, দুটো করে দিলি। হুম। আচ্ছা, তুই এখানে এল 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 টি লিখেছিস, এল এন লিখেছিস, এটা কোথা থেকে পেলি? তাহলে তোকে তো এখানে লিখতে হবে। না, এত শর্টকাট দিস না। স্ট্রেট লাইন ডিসটেন্স বা স্ট্রেট লাইন লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ,
অ্যাকচুয়াল লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ বাই হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স, এরকম ভাবে ফর্মুলা লিখে দে। ও এখানে লিখেছিস, তাহলে এই অ্যাব্রিভিয়েশন গুলো কোথা থেকে পেলি সেটাও তো কিন্তু বোঝাতে হবে তোকে। সাইন ওয়াস, আচ্ছা সাইন ওয়াস যে লিখেছিস, তাহলে তোর ইন্ডেক্সটা তোকে এখানে দেখিয়ে দিতে হবে যে কত থেকে কত হলে সাইন ওয়াস, কত থেকে কত হলে হচ্ছে স্ট্রেট লাইন, বুঝেছিস? আচ্ছা যেগুলো বলছি পয়েন্ট আউট করে নিচ্ছিস তো, ভুলে যাবি কিন্তু, অনেকগুলো বলে দিচ্ছি তোকে। ইন্ডেক্সটা করে দেখাতে হবে এখানে, এখানে বা এখানে দেখাতে হবে। আর এই এই যে তুই ড্রয়িংটা করেছিস, স্কেল কোথায়, ল্যাডলং কোথায়? ম্যাম, এটা তো আমি থেকে নিই ম্যাপ থেকে, আমি নিজের মতন করে করেছি এটা। তাহলে লিখে দিতে হবে কিছু একটা, এটাই তো প্র্যাকটিস। নর্থ লাইন, ল্যাডলং লিখলে যদিও নর্থ লাইন লাগে না। স্কেল এইগুলো হচ্ছে বাধ্যতামূলক, আর কোন রিভার সেটাও কিন্তু লিখে দিতে হবে। যদি ধর তোদের ম্যাপে দিল একটা টোকো শিট দিল, তার মধ্যে থেকে বললো যে এই পোর্শনটা টোকো, তাহলে অবশ্যই ম্যাপ রিভারটার নাম এবং তার ডিরেকশন দেখাতে হবে, বুঝে গেছে? হুম যেগুলো বলছি নোট ডাউন করেছিস? হুম এটা কি জিনিস? সিম্পল বার গ্রাফ। আচ্ছা আমি একটু পরে এটা করাচ্ছি। এই যে এগুলো কারেকশন গুলো বলছি, এগুলো কিন্তু সবারই কাজে লাগছে। এটা কি জিনিস? বার গ্রাফ, সিম্পল বার গ্রাফ কি দেখিয়েছে? আসাম পপুলেশন গ্রোথ রেট নাকি গ্রোথ র্যাঙ্ক নাকি কি লিখেছে? এটা গ্রোথ রেট। হ্যাঁ হ্যাঁ, রেট। আচ্ছা রেট, তাহলে পার্সেন্টেজে, ঠিক আছে। যদি সিঙ্গেল একটা প্যারামিটার করিস তাহলে কোনো স্ক্রিনিং করার দরকার নেই, ইন্ডেক্স করারও দরকার নেই। যদি ডাবল থাকে তাহলে সেটাকে ইন্ডেক্স করার দরকার হয়। কম্পাউন্ড বার গ্রাফ, কম্পাউন্ড বার গ্রাফ কি দেখিয়েছিস? লিটারেসি রেট। কম্পাউন্ড বার গ্রাফ হচ্ছে দুটো হচ্ছে, তোদের কিন্তু কম্পাউন্ড বার গ্রাফ নেই, কম্পোজিট বার গ্রাফ আছে, হয়েছে? আচ্ছা নোটিফিকেশনটা কেন আসছে? লিটারেসি রেট, ইলিটারেসি, এটা কি আরবানাইজেশন, দুটো কিন্তু সমগোত্রীয় ডেটা নয়, এটা অন্য ডেটা। এটা কিভাবে কম্পাউন্ড হতে পারে? হবে না তো। দুটো আলাদা আলাদা প্যারামিটার এটা, যখন একই ধরনের প্যারামিটার হবে তার মধ্যে ভেরিয়েশন থাকবে, সেটা কম্পাউন্ড হয়। সিম্পল লাইন গ্রাফ, সিম্পল লাইন গ্রাফ, ঠিক আছে। বা পুরো কাজটাই করে দিচ্ছিস। এখানেও ঠিক তাই, কম্পোজিট মাল্টিপল বার গ্রাফ, এই মাল্টিপল লাইন গ্রাফের ক্ষেত্রে মিনিমাম 3টে আলাদা আলাদা প্যারামিটার দেবে বা ভ্যারিয়েবল দেবে, সেইটাকে প্লট করতে হবে, সেখানে ইন্ডেক্সও করতে হবে, এখানে ইন্ডেক্স করার কোনো দরকার নেই। আচ্ছা নেক্সট, রুরাল আরবান পপুলেশন, ডট স্পিয়ার, ডটস এন্ড স্পিয়ার। আচ্ছা দুটো একসাথে কাজ নাও দিতে পারে, শুধু ডট দিতে পারে বা শুধু স্পিয়ার দিতে পারে। এরকম বললো যে রুরাল পপুলেশন দিয়ে বললো যে শো ইট বাই আ সুইটেবল কার্টোগ্রাম, যখনই রুরাল পপুলেশন দেবে তখনই ডট করবি, বুঝে গেছে? অনেক সময় সিঙ্গেল সিঙ্গেল দেয়। আরবান পপুলেশন দিল, বললো যে সুইটেবল কার্টোগ্রামের মাধ্যমে দেখাও, তাহলে চোখ বন্ধ করে হচ্ছে স্পিয়ার ডায়াগ্রাম। একসাথে নাও দিতে পারে, আলাদা আলাদা দেবে। আচ্ছা এখানে কি লিখেছিস? রুরাল পপুলেশন, আচ্ছা ডট রিপ্রেজেন্ট 5000, সেই ক্ষেত্রে তোর এতগুলো ডট না দিলেও চলতো, বা 1 ডট লিখতে পারতিস। 1 সেমি মানে এটা কি? 1 সেমিটা কি জিনিস? ওটা ভুল করে লিখে ফেলেছি। হ্যাঁ এখানে হচ্ছে রুরাল পপুলেশন,
ওয়ান ডট রিপ্রেজেন্ট, এটা ওয়ান লেখা উচিত ছিল, একটা ওয়ান ডট রিপ্রেজেন্ট 5,000 বা 3,000 কিছু একটা লিখেছিস, আছে না? রুরাল পপুলেশন, 8,000। এটা জিডিআই, জিডিআই করেছিস? না না না, ওটা এইচডিআই, ভুল করে লিখে ফেলেছি। এই তো জিডিআই করেছিস। না, যাই হোক, এটা তাহলে এইচডিআই হবে, তাই তো? ঠিক হ্যাঁ আছে, একটা এইচডিআই পেলাম, এটাই আমি তাহলে একটু রিভাইজ করে দিচ্ছি সবাইকে। বলছি দেখ, এখন থেকে শুরু হচ্ছে তোর ওই সোশ্যাল জিওগ্রাফির কাজটা। ডেলি ফেলি দেবে না, স্টেট দেবে না, জেলা, বিভিন্ন ধরনের কান্ট্রি দেবে। ধর 4টে কান্ট্রি দিল, কান্ট্রি লেভেলে দেবে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, সেখান থেকে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স করলি, এলইআই করলি। আরেকটা কথা শুনে রাখ, গোল পোস্ট যদি দিয়ে দেয় তো ভালো, সেই গোল পোস্টটা খাতায় তুলবি। অনুরাগ, শুনছিস কথা? হ্যাঁ ম্যাম। আগে ডেটাটা তুলছিস, র ডেটা তুলবি। র ডেটা যেরকম ভাবে গিভেন ডেটা, তারপরে হচ্ছে কি ইন্ডেক্স ডেটা, মানে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ দিয়ে দিল, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স তুই করলি, তার জন্য একটা ব্ল্যাঙ্ক টেবিল, ব্ল্যাঙ্ক কলাম করছিস। নেক্সট, মিন স্কুলিং অফ, মিন ইয়ার অফ স্কুলিং বা অ্যাভারেজ ইয়ার অফ স্কুলিং দিয়ে দিল, মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স করবি, এর জন্য ঘরটা ফাঁকা রাখছিস। অ্যাভারেজ ইয়ার অফ স্কুলিং ডেটাটা ঢুকলি, অ্যাভারেজ ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স বার করবি, ব্ল্যাঙ্ক রাখছিস। আচ্ছা, এখানে 5টা করে ডিজিট নেওয়ার কোনো দরকার নেই, 3টে করে ডিজিট নিবি, বুঝেছিস? আমি তো 3টে করে ডিজিটই শিখিয়েছি, এত করে ডিজিট নেওয়ার তো কোনো দরকার নেই। নেক্সট, এডুকেশন ইন্ডেক্স বার করতে হবে, তার জন্য ব্ল্যাঙ্ক কলাম রাখলি। আচ্ছা, নেক্সট, এটা কি আছে? ইনকাম পার ক্যাপিটা, পিপিপি, পারচেজ পাওয়ার প্যারিটি। এটা দিয়ে দিচ্ছে, সেটা তুই ইন্ডেক্সটা বার করবি, তাই ঘরটা ব্ল্যাঙ্ক রাখলি। তারপরে হচ্ছে কি এইচডিআই বার করবি, তার ঘরটা ব্ল্যাঙ্ক রাখছিস। র্যাঙ্ক করলি, স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কোন পজিশনে কোন দেশ আছে সেটা বার করলি, সেটার জন্য একটা কলাম করলি। আগে তাহলে কাউন্ট করে নিবি কটা আমার কলাম করতে হবে, কটা রো করতে হবে। রো তো নির্ভর করছে কটা কান্ট্রি দিচ্ছে তার উপরে, প্লাস হচ্ছে হেডিং এর জন্য, আর কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা হচ্ছে কলাম করতে হবে। নেক্সট, গোল পোস্ট যদি দিয়ে দেয় তাহলে ওই গোল পোস্টটা টুকছিস, যদি গোল পোস্ট না দেয় গোল পোস্ট লিখে দিয়ে আসতে হবে। আর কি, ডাইমেনশন ইন্ডেক্স লিখে দিয়ে আসতে হবে, লিখে রাখ, নোট ডাউন কর, ভুলে যাবি। গোল পোস্ট, ডাইমেনশন ইন্ডেক্স, আর যেটা হচ্ছে ইন্ডেক্স, মানে কোন স্টেট, কোন দেশ হচ্ছে কোন স্ট্যাটাসে আছে এইচডিআই এর, সেইটা। ওই 4টে যে একটু আগে দেখালাম, যে লো 0.555, মিডিয়াম 0.6 থেকে 0.799, তাই তো দেখালাম। এই যে লেস দেন হচ্ছে 0.555, লেস দেন 0.555, মিডিয়াম হচ্ছে 0.555 থেকে 0.699, হাই হচ্ছে 0.700 থেকে 0.799, আর হচ্ছে ভেরি হাই হচ্ছে মোর দেন ইকুয়াল টু 0.800। এটা অবশ্যই লিখে দিয়ে আসতে হবে। এই যে 3টে এখানে দেওয়া আছে, এই 3টে লিখে দিয়ে আসতে হবে, বুঝেছিস? নেক্সট, ক্যালকুলেশন একটা দেখাবি, এক্সাম্পল একটা দেখাবি, তবে এত বড় ক্যালকুলেশন সব কটা খাতায় যদি করিস তাহলে সুবিধা হয়, যে মাঝখানে কোথাও কোনো গন্ডগোল হয়েছে কিনা। তাই প্রত্যেকটা, এটা আগে বলেছি আবারও বলছি, প্রথমটা হচ্ছে সবটা ধরে ধরে লিখছিস,
ফর্মুলা লিখবি প্রথমে, তারপর ডেটা পুট করছিস প্রত্যেকটার ক্ষেত্রে। ডেলি, প্রথমটা ডেলি আছে, তারপরে 2 নম্বরে গোয়া, কেরালা, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, এইগুলো জাস্ট 1 2 3 4 করে লিখছিস। শর্টকাটে করবি, এলিয়া ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু পুট করবি, তখন আর ফর্মুলা লেখার দরকার নেই, শুধু তুই তোর সুবিধাজনক করছিস। বোঝা যাচ্ছে? শুধু ডেটাগুলোকে পুট করে রেজাল্টটা বার করছিস, আর কিচ্ছু না, কম জায়গার মধ্যে হয়ে যাবে। এবার শেষে হ্যাঁ, শেষে হচ্ছে ভ্যালু লিখিস নি কেন? ওটা ম্যাম গ্যাপ পড়ে গেছে। গ্যাপ পড়ে গেছে, তাহলে তুই পেলি কি করে? ক্যালকুলেটর করে বসিয়ে দিচ্ছিস, তাই তো? হ্যাঁ মানে ওটা লেখা হয়নি, পড়ে আচ্ছা, তোর এখানে এত ভ্যালু আসলো কেন? 1 আসলো কেন? এই ভ্যালু তো মানে ইন্ডেক্স কখনো হচ্ছে ইয়ে 1 এর বেশি হয় না, তো এটা করবি। আর এইচডি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, নেগেটিভ হয় না, আর 1 এর বেশিও হয় না। কিন্তু জিডিআই 0 কম হতে পারে, এই 1 এর বেশি হতে পারে। জিডিআই 1 এর বেশি হতে পারে বা হয়। ওখানে 3টে স্ট্যাটাস আছে, 1 এর কম, 1 আর 1 এর বেশি, এই 3টে। এখানটা তুই ভুল করেছিস, দেখে নিবি। নেক্সট, এবার যার এইচডিএফ ভ্যালু যত বেশি, মানে সব থেকে বেশি, তাকে 1 র্যাঙ্ক দিচ্ছিস, তাকে যেরকম ভাবে ভ্যালু আছে সেই অনুযায়ী র্যাঙ্ক করে দিচ্ছিস সিকোয়েন্সে। এরপরে ড্রয়িং করেছিস? হ্যাঁ, এরকম ভাবে ড্রয়িং করবি না, র্যাঙ্ক অনুযায়ী ড্রয়িং করবি। ফার্স্টটা হচ্ছে প্রথম, সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে তারপরে থাকছে থার্ড র্যাঙ্ক, তারপরে ফোর্থ র্যাঙ্ক, তারপরে লাস্ট র্যাঙ্ক হচ্ছে একদম শেষে। তোর এখানে যাই ডেটা থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, ডেলি প্রথমে আছে বলে যে ডেলিতে প্রথমে লিখবি মানে ড্র করবি তা কিন্তু নয়, র্যাঙ্ক অনুযায়ী করবি, তবে খেয়াল করে, খুব খেয়াল করে। আচ্ছা, তারপর হচ্ছে কি থ্রেশহোল্ড ভ্যালু লিখে দিচ্ছিস। 0.55 এর মধ্যে দিয়ে একটা লাইন হচ্ছে 0.7 এ, 0.8 এ লিখে দিতে হবে মিডিয়াম এইচডিআই এই জায়গাটায়। হ্যালো, হ্যাঁ ম্যাম। বল, মাঝে মাঝে কেটে গেলে তো মুশকিল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি হাই এইচডিআই মাঝখানটাই লিখবি, আর ওপরটাতে হচ্ছে কি ভেরি হাই এইচডিআই। ঠিক আছে, মাঝখানটায় লিখতে হবে। ডেটা গুলো লাইনের পাশে লিখিস, ঠিক আছে। লাইন আরেকটু বাড়া, বারটা বেঁকে গেছে, বারগুলো সব বেঁকেছে, টেপ বক্সটা বেঁকেছে, আমি জানি না কেন, হয়তো তোর ছবি তুলতেও বাঁকা হতে পারে। ফাইভ ফাইভ জিরো হবে একটা এখানটায়। তাহলে এইচডিআই নিয়ে কারোর আর কোনো সমস্যা আছে? একটা ইন্টারপ্রিটেশন লিখে দিতে হবে। হ্যাঁ, এইচডিআই নিয়ে কারোর কোনো সমস্যা আছে? চটপট চটপট। না ম্যাম। সবাই রেসপন্স চাইছি। না ম্যাম। অরিত্রী আছে? অরিত্রী আছে না কেটে গেছে? কেটে গেছে মনে হয় ম্যাম। আচ্ছা, জিডিআই এর ক্ষেত্রে খুব ভালো করে দেখ, জিডিআই এর ক্ষেত্রেও তোদেরকে এরকম ডেটা দিয়ে দেবে, এইরকম ডেটা দেবে। এই যে
হংকং, জাপান, ইন্ডিয়া, হ্যাঁ, ওই লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ দিচ্ছে। এখানে কি তফাৎ? এখানে মেল ফিমেল দুটো দেবে। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং মেল ফিমেল দুটো দেবে। মিন ইয়ার অফ স্কুলিং মেল ফিমেল দুটো দেবে। আর এস্টিমেটেড গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা এটাও মেল ফিমেল দেবে। হয়েছে? এখানে মেলের ফিমেলের হচ্ছে এইচডিআই বার করতে হবে, মেলের এইচডিআই বার করতে হবে। লেখ লেখ লেখ। ফিমেলের এইচডিআই বার করতে হবে, মেলের এইচডিআই বার করতে হবে, যেটা এখানে করা আছে। আমি এই ডেটাটা দিয়ে করেছি। তোদের এই 3টে থেকে 4টে কান্ট্রি দেবে, বেশি দেবে না। এখানে 3টে কান্ট্রি নিয়ে করা আছে। এখানে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওদেরকে 3টে কান্ট্রি নিয়ে। লেখ, নোট ডাউন কর। নাকি স্ক্রিনশট তুলে নিবি? স্ক্রিনশট তুলবি নাকি খাতায় লিখবি? স্ক্রিনশট তুলে নিয়েছি ম্যাম, খাতায় লিখতে গেলে অনেক টাইম চলে যাবে। আচ্ছা, এখানে যে ডেটা দেওয়া আছে সেখানে মেল ফিমেল হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম দেওয়া নেই। এখানে মেল ফিমেল একসাথে দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে। পরীক্ষার সময় তোদের এরকম দেবে না, তোদের এইরকম ডেটাই দেবে, এইরকম ডেটাই দেবে। মেল মেল ফিমেল দিয়ে বার করা। এবার যেটা করবি, এটাও স্ক্রিনশট তুলে নে। এটা স্ক্রিনশট তোল। এখানে কি করা হয়েছে? এইচডিআই বার করা হচ্ছে সেক্স ওয়াইজ। ফিমেল হেলথ ইন্ডেক্স ফর্মুলা কি? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এই গোল পোস্টটা মুখস্থ রাখতে হবে। গোল পোস্টটা ছবি তোল। এখানে 3টে ক্রাইটেরিয়া আছে: লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, মিন ইয়ার অফ স্কুলিং, এস্টিমেটেড আর্ন ইনকাম। কিন্তু এখানে এইচডিআর থেকে একটু তফাৎ। ওখানে কিন্তু মেল ফিমেল ডিভিশন করা ছিল না, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বা হেলথ ইন্ডেক্স, যাই হোক ওটা মেল ফিমেল ছিল না। এখানে মেল ফিমেল আছে, ম্যাক্সিমাম মিনিমাম মেল ফিমেল আছে। ফিমেলের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত? 87.5, মিনিমাম হচ্ছে 22.5। মেলের ক্ষেত্রে 82.5, 17.5 মিনিমাম। এখানে কত ছিল? আগেরটাই কত ছিল? লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ 85 আর 20, তাই তো? 85 আর 20। কিন্তু এখানে ফিমেলের ক্ষেত্রে আছে 87.5, 22.5। মেল এবং ফিমেলের আয়ু, গড় আয়ু 5 বছরের তফাৎ থাকে। এটা একটা বলতে পারিস ডেটা। ফিমেলদের থেকে মেলরা 5 বছর কম বাঁচে গড়ে। মেয়েরা মহিলারা হচ্ছে 5 বছর পুরুষদের থেকে বেশি বাঁচে। তাই দেখ এখানেও কিন্তু সেই ছাপটা রয়েছে, 82.5, 87.5। দেখতে পাচ্ছিস? ম্যাক্সিমামও আছে, মিনিমামও আছে। আচ্ছা, মনে রাখার সুবিধার জন্য বলছি, যেটা নর্মাল আছে ওটা 85 আছে। তো 85 এর সঙ্গে আড়াই আরো যোগ কর, তাহলে ফিমেলরা বেশি হয়ে গেল। আর আড়াই কমিয়ে দে, তাহলে 82.5। ঠিক আছে? একটা লজিক আমি সূত্র বার করে দিচ্ছি। নর্মাল হচ্ছে এইচডিআই এর লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থের গোল পোস্ট ভ্যালু 85। 85 এর সঙ্গে আড়াই যোগ কর, ওটা হচ্ছে জিডিআই এর ক্ষেত্রে মহিলাদের ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থের হচ্ছে গোল পোস্ট হয়ে গেল, গোল পোস্টের ভ্যালু। আর আড়াই কমিয়ে দে,
সেটা হচ্ছে মেলদের হয়ে গেল, মনে থাকবে? হুম হুম আচ্ছা, এবার মিনিমামটার ক্ষেত্রে 20 ছিল, 20 থেকে 20 সঙ্গে আড়াই যোগ কর, ফিমেলদের হয়ে গেল, আড়াই মাইনাস কর, মেলদের হয়ে গেল। আড়াই যোগ করলে 22.5 হচ্ছে, আড়াই মাইনাস করলে হচ্ছে 17.5 হচ্ছে, মনে থাকবে? আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এর ক্ষেত্রে কি বলেছিলাম? এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আর মিনস ইয়ার অফ স্কুলিং এর ক্ষেত্রে কি বলেছিলাম? মানুষ আশা বেশি করে কিন্তু অ্যাকচুয়ালি কম পায়। এটা একটা মনে রাখার সুবিধা ট্রিক বলেছিলাম। দেখ, এটার ক্ষেত্রে কিন্তু তাই, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং ম্যাক্সিমামটা হচ্ছে 18, মিনিমামটা হচ্ছে 15। সরি, মিনি ইয়ার অফ স্কুলিং এর হচ্ছে ম্যাক্সিমামটা 15, আর এই দুটো হচ্ছে মিনিমামটা 0 আছে। এস্টিমেটেড আর ইনকাম ইন্ডেক্স যেটা আছে, আর্নড ইনকাম, ওটার ক্ষেত্রেও $75,000 ছিল আর $100 ছিল, এটার ক্ষেত্রেও ঠিক সেম আছে, মনে থাকবে গোল পোস্ট। ডাইমেনশন অফ ইন্ডেক্স সেম, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এবার আমি কাজ করছি, দেখ ছোট ছোট করে লেখ তো, ছোট ছোট করে লেখ, নাহলে মনে থাকবে না, মুখে বললে মনে থাকবে না। আমি এইটা দিয়েই বলে দিচ্ছি, এটা দিয়েই বলে দিচ্ছি। একটা টেবিল করলে ভালো হতো, দাঁড়া। আচ্ছা ধর বাংলাদেশ, পাকিস্তান আর মঙ্গোলিয়া দিয়েছে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, তোরা আগে র ডেটাটা টুকে নিচ্ছিস, র ডেটা। নেক্সট আরেকটা টেবিল বানাবি, এখানে একটু কাজটা বাড়বে। আরেকটা টেবিল বানালি, ধর এটা হচ্ছে র ডেটা, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ডেটা। কে রে সুরজিৎ? হুম, ছুটির দিনে ভালো মন্দ খেয়ে ঢেকে তুলছিস, আমি সকালটায় খাইনি কিছু, এরা এক কাপ চা দেবার মতো প্রয়োজন মনে করছেন, কি বলি আর। এটাই করব নাকি এটাই করব? এটা করি। এখানে একটা সমস্যা আছে, পরীক্ষার সময় তোদের এরম ভাবে দিয়ে দেবে, এই যে সব কটার মেল ফিমেল দিয়ে দেবে। এবার এখানে কাজ করতে শুরু কর, একটা টেবিল বানা। প্রথমে লেখ ইন্ডিয়া,
ইন্ডিয়ার ক্ষেত্রে ক্যালকুলেশন ফর প্রথমে ফিমেল করে নে। ফিমেল করে নিয়েছিস, মুখে বলছিলে ফিমেল কর। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ এলইআই কর। লিখেছিস এলইআই? অ্যাকচুয়াল ভ্যালু কত? 88.1 লিখছিস? ম্যাম আমি একটা বলে দেব, হ্যাঁ। 88.1 মাইনাস মিনিমাম কত ভ্যালু ছিল? 22.5 ছিল। ম্যাম আপনি ইন্ডিয়া লিখেছেন আর আপনি তো হংকং এ বলছেন। ও মেরা ভারত মহান। 73.6 প্রথমটাই অ্যাকচুয়ালি করে, কিন্তু আমরা নেব না, চাই না। ইন্ডিয়া হচ্ছে ধর 73.6 মাইনাস 22.5 ডিভাইডেড বাই, ফর্মুলা আগে লিখবি কিন্তু, ডিভাইডেড বাই 57.5 মাইনাস 22.5। কত হলো? কত রে? 0.786। রাউন্ড ফিগার করেছিস তো? হ্যাঁ। আচ্ছা, এবার বাকিগুলো তাহলে করে ফেলবি। হুম, বাকিগুলো করে ফেলছিস। তিনটে যেহেতু দিচ্ছে না খাতার মধ্যে, তিনটে পাশাপাশি কলাম করে নিবি, বুঝতে পেরেছিস? খাতার মধ্যে ধর এখানে অ্যাকচুয়াল টেবিলটা করলি, অ্যাকচুয়াল ডেটাটা এখানে ধর টুকলি, তার নিচটাতে হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুগুলোর জন্য একটা টেবিল করলি, এখানে ধর গোল পোস্টটা করে দিলি, অ্যাকচুয়াল ডেটা যেহেতু এখানে মেল ফিমেল দেওয়া আছে না, অনেকটা বড় হবে টেবিলটা, তাই একই টেবিলের মধ্যে ইন্ডেক্সের ভ্যালুগুলো না লেখাটাই ভালো, মানে ক্যালকুলেশন করে যেটা বেরোবে, ডাইমেনশন ইন্ডেক্সে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা একই টেবিলের মধ্যে না করাটাই ভালো। এখানে হচ্ছে ধর গোল পোস্ট করলি, নেক্সট এখানে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, ঠিক আছে। এখানে হচ্ছে কি ডাইমেনশন ইন্ডেক্স বলে ফর্মুলা লিখে দিচ্ছিস, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু বলে করে দিচ্ছিস। এবার এর নিচে করছিস ক্যালকুলেশন,
ক্যালকুলেশন, তারপরে একটা এক্সাম্পল দিচ্ছিস। এক্সাম্পল দিচ্ছিস, ধর ইন্ডিয়া দিলি, দেওয়ার পর এবার ফর ফিমেল বলে প্রথমে এল টিআই হয়ে গেল, তারপরে হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স হয়ে গেল, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স হয়ে গেল, এডুকেশন ইন্ডেক্স হয়ে গেল, তারপরে আর্নড ইনকাম ইন্ডেক্স যা ওখানে থাকবে করলি, করার পরে এইচডিআই করে নিলি, ঠিক আছে, এইচডিআই করে নিলি। এখানে আরো দুটো কলাম করে নিচ্ছিস, এখানে করছিস, ধর ওখানে কি ছিল, জাপান, তাই তো, জাপান সিকোয়েন্সে করবি কিন্তু, আর এখানে ধর করলি হংকং, HONC নাকি কি ছিল, হংকং, HONG KONG HONG KONG হংকং। প্রথমে মেলের ফিমেলটা করে নিচ্ছিস, হয়ে গেল। এবার এখানে কি পড়াচ্ছি তো, না সম্ভব নয়, চা দাও, শুধু বিস্কুট দাও, অসম্ভব নয়, আমি অনেক সময় দিয়েছি, বাদ দাও। মেল, এখানে ছোট্ট করে একটা হালকা করে লাইন টেনে দিবি, যাতে করে ডিফারেন্সটা বোঝা যায়, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এখানে লিখতে পারিস ক্যালকুলেশন ফর মেল, এরকমও লিখতে পারিস, মানে ফিমেলটা হয়ে গেল, তারপরে হচ্ছে মেলটা করবি। বুঝতে পেরেছিস? তাহলে তোর খাতার মধ্যে সবটা পরিষ্কারও থাকলো, ক্যালকুলেশনটাও হয়ে গেল। প্রথমটার ক্ষেত্রে সব ফর্মুলা ধরে সুন্দর করে লিখছিস, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, তারপর ডেটা পুট করছিস, শুধু ধর ইন্ডিয়ার ফিমেলটা দেখাচ্ছিস এইরকম ভাবে পুরোটা, তারপরে এগুলো শুধু ভ্যালু পুট করবি, মানে এই ধরনের অ্যাব্রিভিয়েশন গুলো লিখছিস, ভ্যালু গুলোকে পুট করছিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, কিন্তু পাশাপাশি ধরবে না, নিচে নিচে করতে হবে, মানে তিনটে কান্ট্রি পাশাপাশি হবে না। তিনটে কান্ট্রির পাশাপাশি হবে না? না।
এত তাহলে তো একটা কাজ ছাত্র কর, প্রশ্ন। একটা কাজ কর, প্রথমটা তো বললাম লিখে লিখে করতে অনেক জায়গা লাগবে। ধর হ্যাঁ, ইন্ডিয়ার পরেরটা ফিমেলটা ওরম ভাবে পাশাপাশি করে করে। নিলি। হ্যাঁ ধর হ্যাঁ ফিমেল, ইন্ডিয়ার ফিমেলটা করে নিলি, তার পাশে হ্যাঁ খানিকটা জায়গা থাকবে সেখানটা মেলটা করে নে, তখন তো শুধুমাত্র এই ডেটাগুলোকে বসাতে হচ্ছে, ভ্যালুগুলোকে আর ডেটাগুলোকে বসাতে হচ্ছে, আর তো কিছু না। তারপরে হচ্ছে নিচে দুটো কান্ট্রি করে দে, মেল ফিমেল। হুম হ্যাঁ, হ্যাঁ সুরজিৎ হয়ে যাবে। এবং অনুরাগ, বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ ম্যাম। সুরজিৎ কোথায় গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার পরেরটা, মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স। তোর এখানে 13 আছে তো, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু 13, এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 0 মিনিমাম। 13/18 কর, 13/18 এক্সপেক্টেড তো, ফর্মুলা মাথায় চলবে, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু মানে 0 ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 18 মাইনাস 0, তার মানে 13/18 কর, করলে কত হচ্ছে সেটা বল আমাকে। 0.722। 0.72, বিষয়টা বুঝলিস? হ্যাঁ ম্যাম, কিন্তু 3টে নিতে হবে না, দুটো? তুই তো দুটো বললি। আমি 2 মানে ডবল 2। ও আমি শুনতে পাইনি। অনুরাগ বুঝেছিস? অনুরাগ সুরজিৎ বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম। এর আগে করেছিলাম ম্যাম কলেজ। নেক্সট, মিন ইয়ার অফ স্কুলিং 5.8/15, কোথা থেকে আসলে নিশ্চয়ই বুঝেছিস। বল কত হচ্ছে? 386। 0.386। হ্যাঁ, রাউন্ড ফিগার করে বলেছিস তো? তাহলে 6টা 7 হবে, 6 আছে তারপরে। আচ্ছা এবার এস্টিমেটেড গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এটা বল। এখানে এলএন ইউজ করবি। হ্যাঁ, এলএন। দেখ, এলএন অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এলএন, এলএন মানে হচ্ছে কি লগ বেশি, এলএন মিনিমাম ভ্যালু 100 ডিভাইডেড বাই এলএন 75,000 মাইনাস এলএন 100। ক্যালকুলেটরে দেখ এলএন আছে, এলএন অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত, 4,543। আগে ফার্স্ট ব্র্যাকেট দে, আগে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট কর, তারপরে এলএন 4,543 মাইনাস এলএন 100। ডিভাইডেড বাই এলএন 75,000 মাইনাস এলএন 100, ওখানেও ব্র্যাকেট দিয়ে করবি যেরকম ভাবে করেছিলি। অনুরাগ তখন কি বললি, একবার করেছিলিস নাকি? বুঝতে পারলাম না, কোথায় করেছিলি? কলেজে? না না ম্যাম, কিছু না। ম্যাম 0.576। কি লিখেছি? হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে, ওটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্স। ভ্যালুটা কোথায় লিখলে?
চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, দাঁড়া, আমি লিখেছিলাম ঠিকঠাক, চেঞ্জ হয়ে গেছে, মানে ওটা মনে হয় ফর্মুলাই নিয়ে নিয়েছে কিছু একটা কারণে। আচ্ছা, এবার নেক্সট এখানে হবে এডুকেশন ইন্ডেক্স। এডুকেশন ইন্ডেক্সের ফর্মুলা কি? এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স প্লাস মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স বাই 2, তাই তো? তাহলে এটা কি হবে? 0.722 প্লাস 0.387 ইকুয়াল টু বাই 2 করলে কত হচ্ছে বল? 0.504, 4 নয় 5। আবার বল। 505। 0.505। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কোন কোনটা বেরোলো? এইটা বেরোলো, এইটা বেরোলো, এবং এইটা বেরোলো। এটা লাগবে না, এটা লাগবে, এটা লাগবে, আর এটা লাগবে। এই তিনটে কে গুণ কর পরপর, যেরকম ভাবে এইচডিআই বার করে। পয়েন্ট 786 ইন্টু 0.505 ইন্টু 0.576 ইকুয়াল টু কিউব রুট। কত হচ্ছে? 0.611। হয়ে গেল তো? আচ্ছা, এবার একই রকম ভাবে মেলটা বার কর। আমি একটা জাস্ট করে দেব, মেলটা কর।
70.5 7 মাইনাস, এবার মেলদের হচ্ছে এলইআই এর মিনিমাম ভ্যালু কত ছিল? ম্যাম একবার বলুন। 70.5 হুম মাইনাস মেলদের হচ্ছে মিনিমাম ভ্যালু কত ছিল? 17.5 ছিল না? হুম ডিভাইডেড বাই 82.5 মাইনাস 17.5, ব্র্যাকেট দিয়ে দিয়ে করবি, তাহলে আর বারবার ইয়ে করতে হবে না। মানে ফার্স্ট ব্র্যাকেট 70.5 মাইনাস 17.5 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 82.5 মাইনাস 17.5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0.815। কত? 0.815। 815। আচ্ছা, এবার এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং মানে 12.9/18, কারণ 0.716। এক্সপেক্টেড এই যে 18 কত? 0.717। 717। তারপরে হচ্ছে 8 মাইনাস 15, 8 ডিভাইডেড বাই 15, 0.533। 0.533। আচ্ছা, এবার 0.717 প্লাস 0.533 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2। পয়েন্ট ম্যাম 7। কি বলছিস? একবার বলুন। হ্যাঁ বলছি, এই যে কোথায় গেল? 0.717 প্লাস 0.533 ডিভাইডেড 2। ডিভাইডেড বাই 2, 0.625। 0.6। হ্যাঁ আচ্ছা হলো, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। এবার হচ্ছে কি আমার এস্টিমেটেড গ্রস ন্যাশনাল ইনকাম লাগবে, মানে ফার্স্ট ব্র্যাকেট এলএন 13,273 মাইনাস এলএন 100 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট এলএন 75,000 মাইনাস এলএন 100 ব্র্যাকেট ক্লোজ। 0.38 0.38 0.738 কি? 0.738 738। কতটা গোলানো কাজ বুঝতে পারছিস?
এবার এই তিনটেকে গুণ করতে হবে। 0.815 0.815 ইন্টু 0.625 ইন্টু 0.738 equal to cube root. কত হলো? তোর গান বেরোচ্ছে এখনো? বল রে। ম্যাম ভ্যালুগুলো একবার বলুন তাহলে। 0.815 হুম into 0.625 হুম into 0.738 0.722 ঠিক আছে। এখানে আবার নেয় না, কি জ্বালাতন। 722। আচ্ছা, এবার দুটো আমরা এইচডিআই পেয়ে গেছি, মেল পেয়ে গেছি, ফিমেল পেয়ে গেছি। জিডিআই এর ফর্মুলা হচ্ছে এইচডিআই অফ ফিমেল বাই এইচডিআই অফ মেল, মানে 0.611 ডিভাইডেড বাই 0.722, এইটা ডিভাইডেড বাই এটা। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। কত? 0.846 846। এটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। এই এত, এইটার জন্য এত কিছু। এরকম করে সব কটা বার করতে হবে। ইন্ডিয়া বেরোলো, জাপান বার করতে হবে, হংকং বার করতে হবে, তারপরে তিনটের বার গ্রাফ করতে হবে। এখানে কি বার্গার ম্যাম গায়ে ঘেঁষে ঘেঁষে উঠবে? এই মতো হ্যাঁ, এই যেটাতে একটা হলো এতে দুটো হবে তো। না, শুধু জিডিআইটা প্লট করবি তো। হ্যাঁ শুধু তো জিডিআইটা প্লট করবি, এখানে তো জিডিআইটাই করতে হবে। ও কেন, তোদের দুটো করিয়েছে বার? না না, আমাদের তো তোদের তো আরেকটা। কালার করিয়েছে। হুম আচ্ছা, আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে কাছাকাছি আছে, ধরে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করছি, একটু ভ্যারাইটি দেখানোর জন্য। হ্যাঁ, দেখা ধরে নিচ্ছি কি, এটা ধর 9 এসছে, আর এটা ধর 1.001 এসছে, ধরে নিচ্ছি। বারগ্রাফ প্লট করব, তার জন্য আমাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হবে।
এবার আমি বার গ্রাফ করব। কলাম করছি। দেখা যাচ্ছে তো? ধর এটা আমি এই কালারটা নিলাম। এবার র্যাঙ্ক অনুযায়ী এখানে বাই চান্স চলে এসছে। এবার যদি র্যাঙ্ক অনুযায়ী না হতো তাহলে আমাকে র্যাঙ্ক অনুযায়ী টানতে হতো, যেমন হংকং ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট, তাই এখানেও ফার্স্ট এসছে। আচ্ছা এটা না একটুখানি চেঞ্জ করি। কি করছিস পায়রার মতো? খো খো করছিস কেন? একের ওপর দিয়ে একটা লাইন টানবো। ড্যাশ লাইনে টানলে ভালো হতো। ড্যাশ লাইন আছে? নাই। এটা ড্যাশ লাইনে টানবি, হ্যাঁ? এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে যে দেশটা হচ্ছে একের বেশি সেটা সেখানে হচ্ছে কি এইচডিআই হাই, জিডিআই হাই। এক হলে ব্যালেন্স, একের কম হলে লো জিডিআই। কোথা থেকে পেলাম? এখানে এই ভ্যালুটা থ্রেশহোল্ড ভ্যালুটা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, রেঞ্জ অফ জিডিআই। একের বেশি হলেছে কি হাই জিডিআই, এক হলে ব্যালেন্সড, আর একের কম হলেছে লো। তো তার থেকে এটা কি বলতে পারি? হংকং এর জিডিআই বেশি, জাপানের এবং ইন্ডিয়ার জিডিআই কম, লো। এখানে ব্যালেন্স কেউ নেই, তবে জাপান তুলনামূলক ব্যালেন্সের দিকে এগোচ্ছে ইন্ডিয়ার তুলনায়। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন। আর এখানে জেন্ডার, ডেভেলপমেন্ট ইন্ডেক্স showing inequality in gender of some countries. ম্যাম এর সাথে যদি কোয়েশ্চেনিয়ার পড়ে তাহলে কেমন হবে? কি বলছি এর সাথে যদি কোয়েশ্চেনিয়ার পড়ে তাহলে কেমন হবে? কোয়েশ্চেনিয়ার বলছি, আমি বলে দিচ্ছি কিভাবে করবি বলে দিচ্ছি। আচ্ছা এখানে আর কি করবি?
এটা হচ্ছে কি জিডিআই। ভ্যালু। আর এটা হচ্ছে নিচে কান্ট্রি, নিচেখানে কান্ট্রি লিখে দিচ্ছিস। আর স্কেলটা তো লিখে দিচ্ছিস। হ্যাঁ, এটা বোঝা গেছে কি করে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার, কারণ পরীক্ষার সময় বাই চান্স যদি সমস্যা করে তখন কিন্তু বিপদে পড়ে যাবি তোরা। এখানে কি বললাম, এস্টিমেটেড গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা মেল ফিমেল দিয়ে দিয়েছে, কিন্তু প্রথমে যে ডেটা সেখানে কিন্তু দিয়ে দেয়নি, একসাথে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? খুব বদমাইশি করছিস আজকে, খুব। সব শোনা গেছে। হ্যাঁ, এখনো পড়ে যাচ্ছিস। এই চা খাবি? এরকম থাকলে কি করবি? তোকে তখন আরো কিছু ডেটা দিয়ে দেবে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ আছে, এক্সপেক্টেড মিন, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা টোটালটা দিয়েছে, মেল ফিমেল দেয়নি। আর কি দিয়েছে? ওয়েজ রেশিও মেল ফিমেল, শেয়ার অফ ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, শেয়ার অফ পপুলেশন। এই তিনটে ডেটা এক্সট্রা দিয়ে দেবে, সেখান থেকে তোকে বার করতে হবে মেল এবং ফিমেলের আলাদা আলাদা, এখান থেকে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা বার করতে হবে। শোনা গেছে? সেটার ক্ষেত্রে একটু জটিল ক্যালকুলেশন আছে, এটা আমাদেরকে বলে দিয়েছিল পরীক্ষার সময় তোদেরকে এইরকম ভাবেই দিয়ে দেবে, এরকম ভাবেই দিয়ে দেবে মেল ফিমেল আলাদা করে, কিন্তু জিনিসটা জানা দরকার। সেই জানাটাই হচ্ছে এইটা, এখানে কিছু ক্যালকুলেশন আছে। একটু বলে দিই, জেনে রাখ, স্ক্রিনশট তুলে রাখ, খাতায় লিখে নিবি, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু জেনে রাখা দরকার। প্রথমে যেটা বার করতে হবে, শেয়ার অফ ওয়েজ বিল ফিমেল, ফর ফিমেল, শেয়ার অফ, প্রথমে কি লিখেছি, দা ফিমেল শেয়ার অফ দা ওয়েজ বিল ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোজ। আমি লিখিনি, ওখান থেকে যারা রিসোর্স পার্সন এসেছিলেন তারাই কাজটা করে দিয়েছে, আমাদেরকে দিয়েছিল, আমি সেখান থেকে জাস্ট তোদের বোঝানোর জন্য কপি পেস্ট করে রেখেছি। এই ফিমেল শেয়ার অফ ওয়েজ বিল বার করার জন্য ফর্মুলা কি, সেটাকে দেওয়া হচ্ছে এসএফ, এস ফর হচ্ছে শেয়ার অফ ওয়েজ বিল, এফ ফর ফিমেল। ফর্মুলা কি, WF বাই WM। W মানে কি, ওয়ার্কার ফিমেল, এই যে ওয়ার্কার অফ ফিমেল আর ওয়ার্কার অফ মেল, এটারই রেশিওটা হচ্ছে এইটা, ওয়েজ রেশিও ফিমেল বাই মেল এইটা, ইন্টু EAF। EAF মানে হচ্ছে কি, ইকোনমিক্যালি অ্যাক্টিভ ফিমেল, আর
EAM মানে হচ্ছে কি ইকোনমিক্যালি অ্যাক্টিভ মেল। ঠিক আছে, ফর্মুলা। এবার এখানে ফর্মুলাটা বসানো হয়েছে। এই যে 0.800, এই যে 0.800, এখানে 00 হবে। কার ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে এখানটায় দেখিয়েছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ক্যালকুলেশন পার্ট বাংলাদেশটাই দেখিয়েছে 0.33, হ্যাঁ এখানে বাংলাদেশ। আমি স্ক্রিনটা একটু ছোট করছি, তাহলে দুটো একসাথে চলে আসবে। দেখ, ওয়েজ রেশিও, তোরা স্ক্রিনটা একটু জুম করে নে, তাহলে সুবিধা হবে, তাহলে একই স্ক্রিনে দেখতে পাবি। ওয়েজ রেশিও এসে বার করছি, শেয়ার অফ ওয়েজ বিল ফিমেলদের ক্ষেত্রে। ফর্মুলা ওয়েজ রেশিও ফিমেল আর মেলের ভ্যালু কত? 0.800, এই যে 0.800 মাইনাস মাইনাস কেন ম্যাম, ইনটু হবে তো। ও হ্যাঁ হ্যাঁ, ওখানে ইনটুই হবে, ইনটুই তো করা ছিল। এইখানটাতে আমি বুঝতে পারছি না, এখানটা ইনটু করে নি। ইনটু ইকোনমিক্যালি অ্যাক্টিভ ফিমেল, প্রথমটা ফিমেল কত আছে? 0.333, ডিভাইডেড বাই উপরের ভ্যালুটা আবার রিপিট হবে, এই যে উপরের ভ্যালুটা আবার রিপিট হয়েছে নিচে, প্লাস ইকোনমিক্যালি অ্যাক্টিভ মেল, সেটা কত? 0.667। এবার ক্যালকুলেশন করে ভ্যালু বেরিয়েছে 0.285। ঠিক আছে, এটা প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমি নিজেই প্রথম করলাম, আমি নিজেই ভুলে যাচ্ছি। এটা প্র্যাকটিস করতে হবে, ফর্মুলাগুলো প্র্যাকটিস করতে হবে, ডেটাগুলো জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। ফিমেলের ক্ষেত্রে বার করে নিলি, তাহলে ফিমেলদের হচ্ছে কি শেয়ার অফ ওয়েজ বিল বেরিয়ে গেল। মেলদের শেয়ার অফ ওয়েজ বিলটা সহজ, 1 - SF, মানে যা ভ্যালু বেরোলো সেটা হচ্ছে 1 থেকে মাইনাস করলে হয়ে যাবে 1 - SF। তাহলে এখানে লিখে দিই, ও নিচে লেখা আছে। এটা তো প্র্যাকটিস করতে হবে। দেখে রাখি, সেটা বলেছে যে স্টুডেন্টদের জানা দরকার। কত জানবো? কি কত জানবি? জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা যায়। কোথায় বলেছিল, কোথায় বলেছিল বল? হীরক রাজার দেশে সেই মাস্টারমশাই পড়াচ্ছিল, সৌমিত্র বাচ্চাদের স্কুলে পড়াচ্ছিল না, মনে আছে? মনে পড়ছে? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সিনেমাটা দেখেছিস? না হ্যাঁ, না, দেখে নিস, সত্যজিতের এই সিরিজ গুলো দেখে নিস, দারুণ সিনেমা, এর কোনো বিকল্প নেই। গুপি গাইন বাঘা বাইন দেখেছিস? হুম, হ্যাঁ,
এই হ্যাঁ। সিনেমাটাই তো। না, গোপী গায়েন বাঘা বাইন আলাদা, হীরক রাজার দেশে আলাদা। ও হ্যাঁ, গোপী গায়েন বাঘা বাইনে হচ্ছে শুন্ডি আর হুন্ডি। আচ্ছা, নেক্সট ফিমেল ওয়েজ বিল গেল, শেয়ার অফ ফিমেল ওয়েজ বিল, মেল ওয়েজ বিল হয়ে গেল। নেক্সট এবার আর কি বার করতে হবে? এস্টিমেটেড ফিমেল আর্ন ইনকাম পার ক্যাপিটা। এটা একটা এস্টিমেটেড ফিমেল অ্যান্ড মেল আর্ন ইনকাম। এটা ক্যালকুলেশনের জন্য দুটো স্টেপ আছে। একটা হচ্ছে কি ওয়েজেস বার করা, ওয়েজ বিল বার করা, শেয়ার অফ ওয়েজ বিল। তার মধ্যে কে পড়ছে? ফিমেল পড়ছে আর মেল পড়ছে। নেক্সট এবার এস্টিমেটেড ফিমেল, এটাই হচ্ছে মেন। এটার জন্য এসএফ আর এসএম লাগবে। এসএফ আর এসএম লাগবে এইটার জন্য। এস্টিমেটেড ফিমেল আর্ন ইনকাম পার ক্যাপিটা, মহিলাদের মাথা পিছু আয়। এখানে কি দেওয়া আছে? যে শর্ট ফরম্যাটে আছে গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ফিমেল। তো সেটার জন্য কি ফর্মুলা? সেটার জন্য হচ্ছে কি গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইনটু এসএফ বাই পিএফ। ঠিক আছে? এসএফ মানে আমরা কি জানছি? এই যে শেয়ার অফ ওয়েজ ফিমেল, আর পিএফ মানে কি শেয়ার অফ পপুলেশন ফিমেল, শেয়ার অফ পপুলেশন ফিমেল। এবার ভ্যালুগুলোকে বসা। গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা কি আছে? এই যে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা হচ্ছে 6511.122 আছে, বসিয়েছে, ইন্টু এসএফ কি আছে? এসএফ বেরিয়েছিল 0.285। এই যে 0.285, কোথায় গেলি গো? নিচে 0.285, হ্যাঁ 0.285, এই যে এখানে বসিয়েছে। ঠিক আছে? নেক্সট ডিভাইডেড বাই পপুলেশন শেয়ার ফিমেল, শেয়ার অফ পপুলেশন ফিমেল 0.504 হলো। করে দেখতো কত হচ্ছে? ক্যালকুলেটর ইউজ কর। 6511.122 ইন্টু 3681.884। মাঝে ইকুয়াল টু দিয়েছিলিস তো? আমি যে ভাবে বলছি আমরা করছিস? 6511.122 ইন্টু 0.285 ইকুয়াল টু ডিভাইডেড বাই 0.504। করেছিস? হ্যাঁ ম্যাম, ওটাই বেরোচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এবার কি বার করতে হবে? এটা তো ফিমেলদের গেল। মেল, এস্টিমেটেড মেল আর্ন ইনকাম পার ক্যাপিটা, সেম ফর্মুলা। অ্যাকচুয়াল মানে হচ্ছে জিডিপিআই পার ক্যাপিটা, জিডিপিআই পার ক্যাপিটা ইনটু এসএম। এখানে শুধুমাত্র মেল হবে, শেয়ার অফ মেল ওয়েজেস,
শেয়ার অফ পপুলেশন, এই যে শেয়ার অফ পপুলেশন কত আছে 0.496, 0.496, এই যে 6,511.122 ইন্টু শেয়ার অফ ওয়েজেস কত বেরিয়েছিল ওই 1 থেকে মাইনাস করতে, এই যে 0.715 ডিভাইডেড বাই পপুলেশন শেয়ার 0.9496, এই যে 0.496। এবার ওটা ক্যালকুলেশন করতে বেরোলো এইটা 9,385। এটাই হচ্ছে আমার ফাইনাল। এটার জন্যই এত কিছু করা। এবার এটা ধরে ক্যালকুলেশন করেছে, দেখ এই যে এস্টিমেটেড আর্ন ইনকাম ইন্ডেক্স এর ক্ষেত্রে দেখ এটা মেল, এটা মেল, এটা ফিমেল, দেখতে পেয়েছিস? এটার জায়গায় এইটা এটা ফিমেলের জায়গায় বসিয়েছে, আর এটা হচ্ছে মেলের জায়গায় বসিয়েছে, বসিয়ে যা ফর্মুলা সেটা বার করে দিয়েছে, আর কিছু না। ঠিক আছে, এটার জন্যই এত ফর্মুলা ইউজ করা। সেটা জাস্ট দেখিয়ে দিলাম। বোঝা গেছে বিষয়টা? এই পার্টটা যদি না করতে হয়, যদি শুধুমাত্র ডেটা দিয়ে দেয়, এরকম ডেটা দিয়ে দেয়, তাহলে করতে খুব একটা অসুবিধা হয় না। তাই জিডিআই যেরকম ভাবে এইচডিআই করেছি সেরকম ভাবেই তো করতে হবে, তাই না? এবার এখানটাতে একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে, যেরকম ভাবে আগেরটা বললাম। যেহেতু হচ্ছে এই বাংলাদেশে জিডিআই বেরিয়েছে 0.914, এটা একের কাছাকাছি হলেও পুরোপুরি তো এক নয়, তাই বলা যায় যে বাংলাদেশের যে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বাংলাদেশের জেন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে লো থেকে ইকুয়ালিটির দিকে যাচ্ছে, মানে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ যেটা, সেটা হচ্ছে কি সমান হতে চলেছে। কিছুটা কম আছে বটে এখন, কিন্তু সেদিকে এগোচ্ছে, ব্যাস এইটুকুই। এবার তার আগে ডেটাগুলো একটু বসাতে হবে, যেহেতু ফিমেলের এইচডিআই এত, মেলের এইচডিআই এত, হ্যাঁ, তো অতএব হচ্ছে কি এর জিডিআই বেরিয়েছে এত, এইগুলো একটু বলে একটুখানি জাস্ট বাড়ানো, আর কিছু না। দাঁড়িয়ে হচ্ছে ওটাই মেন, তাহলে এটা স্ট্যাটাসটা কি। 3 রকম কোয়েশ্চেন আসে, ওপেন এন্ডেড, ডাবল অপশন, আর হচ্ছে মাল্টিপল অপশন। হ্যাঁ, আচ্ছা, লিকার স্কেল হচ্ছে ওই খুব ভালো থেকে হচ্ছে খুব খারাপ, এরকম একটা বিষয়। লিকার স্কেল সেই শপিং মলে গিয়ে দেখিস না যে 4টে করে অপশন থাকে। আপনার হচ্ছে এক্সপেরিয়েন্স কিরকম আমাদের এখানে শপিং করতে এসে, খুব মানে পোর, ভেরি পোর, অ্যাভারেজ, ভেরি গুড, এরকম যে থাকে না, এটাকে লিকার স্কেল বলছে। লিকার স্কেল ওপেন মানে তোদের যেটা করতে হবে, কোয়েশ্চেন করবি। তোকে কালকে 2টো টপিক দিলাম না মোনালিসা, কোয়েশ্চেন করে আমাকে দেখানোর জন্য? হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখ, এখানে যেটা তোদের সিলেবাসে আছে, তোদের সিলেবাসে যেটা আছে, প্রিপারেশন অফ কোয়েশ্চেনিয়ার অন সোশিও ইকোনমিক স্ট্যাটাস অর অ্যাক্সেস টু অ্যামিনিটিস ইন স্লাম এরিয়া, রুরাল অর আরবান। রুরাল বা আরবান এরিয়াতে যে স্লাম এরিয়া আছে, সেখানে মানুষের জীবনযাত্রার প্রণালী কিরকম, সোশিও ইকোনমিক যে স্ট্যাটাস অথবা তাদের দৈনন্দিন জীবনের যে সুযোগ সুবিধাগুলো কিরকম, এই দুটোই ফাইনালি থাক। আমি কালকে কোয়েশ্চেনটা মানে সিলেবাসটা দেখিনি, তাই হচ্ছে আমি তোকে আমার মতো করে একটা দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওটা দিয়েছিলাম হচ্ছে 6th সেমিস্টারে 5th সেমিস্টারে জেনারেল একটা টপিক ছিল কোয়েশ্চেনের ওপরে। সেখানে টপিক ছিল ওখানে ট্যুরিজমের ওপর ছিল, যে এনভায়রনমেন্টের উপরে কতটা ট্যুরিজম
ইফেক্ট ফেলছে। তো তার থেকে সেটা মনে ছিল, আমি তোকে একটা বলে দিচ্ছিলাম। কিন্তু তোদের সিলেবাসে যেটা দিয়েছে এইরকম আসবে, টপিক আসবে যে স্লাম এরিয়া, সেটা রুরাল হতে পারে বা আরবান হতে পারে, মানুষরা কিভাবে আর কি তাদের দৈনন্দিন দিনে দৈনন্দিন সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটা একটা হতে পারে। অথবা হচ্ছে কি তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আর্থসামাজিক অবস্থা। হয়েছে? আমি দুটো টপিক দিচ্ছি, অ্যাটলিস্ট 6টা করে কোয়েশ্চেন করে আমাকে দেখাবি, 6টা করে। তোদের সম্ভবত এটাতে ধর 8 নম্বর থাকবে, 8 নম্বর ধরে নিচ্ছি, 8 নম্বর হিসেবে বলছি। প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে হাফ নম্বর করে ধরবি। দুটো অপশন দেবে, ওপেন এন্ডেড দেবে, অথবা হচ্ছে মাল্টিপল অপশন দেবে, অথবা হচ্ছে ওপেন এন্ডেড ডাবল অপশন বা ডাবল অপশন মাল্টিপল চয়েস, এরকম দেবে। তিনটে দেওয়ার সম্ভাবনা কম, আবার দিতেও পারে। যাই দিক না কেন, হাফ নম্বর করে ধরে নিবি। বুঝতে পারছিস? প্রত্যেকটা কোয়েশ্চেনে যদি ধর 8 দিল, তাহলে দুটো অপশন দিল, ওপেন এন্ডেড আর মাল্টিপল চয়েস, তাহলে 4 করে 4টা নম্বর থাকা মানে তোকে ওপেন এন্ডেডে অ্যাটলিস্ট 6 থেকে 8টা কোয়েশ্চেন করতে হবে। আর মাল্টিপল চয়েস অপশনেও কিন্তু, মাল্টিপল অপশনে তোকে 6 থেকে 8টা কোয়েশ্চেন করতে হবে। কালকে যেটা মোনালিসাকে বলছিলাম, একই কোয়েশ্চেন করবি, একই সেন্সটা একই যাবে মোটামুটি, যদি না পাস খুঁজে একই ধরনের কোয়েশ্চেন করবি, কিন্তু এমন ভাবেই ভাষাটা দিবি যেন ওপেন এন্ডেড এর মতো লাগে আবার মাল্টিপল চয়েসের মতো লাগে। ওপেন এন্ডেড মানে কি? ডিরেক্টলি কোয়েশ্চেন। ধর আমি এখানে একটা টপিক নিচ্ছি যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ স্লাম এরিয়া, পিপল অফ স্লাম এরিয়া অফ আ সিটি, হ্যাঁ, আরবান এরিয়া বা কলকাতাও বলা যেতে পারে, কোন একটা সিটির স্লাম এরিয়াতে মানুষের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস সম্বন্ধে একটা কোয়েশ্চেনিয়ার প্রিপারেশন করো। এবার প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে, আমি এখানে একটা স্ট্রাকচার করি, হ্যাঁ, কোয়েশ্চেনিয়ার। Questionnaire on the socio-economic status of the slum citizen বলবো, slum areas population of কলকাতা মেট্রো সিটি। এটা ধর কোয়েশ্চেন দিল। প্রথমেই যেটা করবি, জেনারেল ইনফরমেশন। এটা আমি আগে স্ট্রাকচার করে দিইনি, এখন দিচ্ছি। জেনারেল ইনফরমেশন বলে আন্ডারলাইন করলি। এবার লিখছিস যে নেম অফ দ্য রেসপন্ডেন্ট। আচ্ছা, তোরা তো বাংলায় করছিস, তোরা বাংলায় লিখবি যে উত্তরদাতার নাম। আমি তো এখানে বাংলা লিখতে পারবো না, তাই ইংলিশেই লিখছি। নেম অফ দ্য রেসপন্ডেন্ট এজ, সেক্স। আচ্ছা, নেম অফ দ্য রেসপন্ডেন্টের নামের পরে দেওয়া উচিত ওয়ার্ড নম্বর, বা যদি রুরাল এরিয়া হয় তাহলে হচ্ছে কি নেম অফ দ্য ভিলেজ।
और মৌজা। এই মৌজা বলতে মনে পড়লো, এই সুরজিৎ, তুই একটা করেছিলি ম্যাম রং ঘষা, রং ঘষার কাজটা করেছিলি? না, আসলে তোদের আর কি বলি বল দেখিনি, এত প্র্যাকটিক্যাল ঠুসে ঠুসে দিয়েছে, কোনটা করিস আর না করিস। আমি বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি আর তোদের তো করতে হচ্ছে। পাগলা করে দেবে, এত সিলেবাস কেউ দেয়? হ্যাঁ, 20টা নম্বরের জন্য রাজ্যে সিলেবাস দিয়ে বসে আছে। জেরে হবে জেরে। আচ্ছা যাই হোক, এস হয়ে গেল। নেক্সট, আর হ্যাঁ, কাস্ট, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে একটা জেনারেল ইনফরমেশন হয়ে গেল। নেক্সট, এবার ধর ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এক নম্বর দিয়ে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ধর প্রথম লিখলি যে যাকে কোয়েশ্চেন করছিস, যে আপনি যে এই অঞ্চলে আছেন, এখানে কি কি সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকেন, আর্থসামাজিক দিক থেকে না, চাকরির দিক থেকে কি সুযোগ সুবিধা, বা রোজগারের দিক থেকে কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, লেখ কোয়েশ্চেন গুলো লেখ। আমি দুটো দুটো তিনটা করে হচ্ছে একটু টাচ দিয়ে যাচ্ছি। তোরা না এই যে দুটো টপিক বললাম, সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর হচ্ছে লোকাল অ্যামিনিটিস, এই দুটোর ওপরে না এই 8টা 10টা করে, 8টা 10টা বলছি, 8টা 10টা করে কোয়েশ্চেন রেডি করে রাখবি। এই টপিক রিলেটেড কোয়েশ্চেন দিলে ওইগুলোই করে দিয়ে আসবি, চাই লোকালিটি দিক না কেন। বুঝে যাচ্ছে কি বলছি? তাহলে পরীক্ষার সময় গিয়ে না ভাবতে হবে না, এখন ভেবে একটু কোয়েশ্চেন গুলো বার কর, একটু আমাকে দেখা, দেখে আমি একটু কারেকশন করে দিই, তাহলে ওটাই হচ্ছে তোদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়ে যাবে। প্রথম লেখ যে, আচ্ছা তোদের খাওয়া দাওয়ার দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দেরি তো ম্যাম হচ্ছে। তাহলে কি এখানে স্টপ করব দু একটা বলে? বাড়িতে তোরা করবি, না হলে আমি বসে করিতে পারতাম। আমি তো বাদ দে, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, 1 কাপ চা আর বিস্কুট খেলাম, আমার খেতে দেরিও আছে। মোনালিসা আছিস না বেরিয়ে গেছিস? হ্যাঁ ম্যাম আছি, আমার কোনো অসুবিধা নেই। তুই কখন খাবি? আপনি যখন ছাড়বেন তখন খাবো। আচ্ছা আমি তাহলে দুটো দুটো তিনটে করে হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, একটা স্ট্রাকচার বলে দিচ্ছি, তোরা ভেবে কোয়েশ্চেন গুলো রেডি কর। ওপেন এন্ডেড লিখছিস যে আপনি যে এই যে অঞ্চলে আছেন, তা এখানে আপনার অর্থনৈতিক কি সুযোগ সুবিধা পাচ্ছেন, প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, এখানে সামাজিক দিক থেকে কি শান্তির পরিবেশ আপনি পান? এই যে ডিরেক্টলি তাকে থ্রো করা, তাকে জিজ্ঞাসা করা, তাকে উত্তর দিতে বলার মতো কোয়েশ্চেন করা, সেটাকে হচ্ছে ওপেন এন্ডেড বলা হচ্ছে। মানে এক কথায় সে উত্তর দিতে পারবে না, হ্যাঁ নাতে, তাকে অনেকটা কথা বলতে হবে, এই কোয়েশ্চেন গুলোকে ওপেন এন্ডেড বলছে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এখানে যে আপনি বসবাস করেন, আহ আর্থসামাজিক তো, আহ, দুটো কোয়েশ্চেন দিলাম। 3 নম্বর হচ্ছে এখানকার মানুষরা নিজেদের কাজের পাশাপাশি কতটা
সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। ব্যাস, তিনটে হলো। এমন ভাবে কোয়েশ্চেন গুলো করতে হবে যাতে করে তার মানে থাকে এবং তার মধ্যে একটা রিলেশন আছে, আগের কোয়েশ্চেনটার সাথে পরের কোয়েশ্চেনের সাথে রিলেশন থাকে। আচ্ছা, ডাবল অপশন হচ্ছে এমন ভাবে কোয়েশ্চেন করতে হবে তার সঙ্গে তার উত্তরে হ্যাঁ বা না হবে। প্রথম লেখ, DOUBLE, ডাবল অপশন। এখানে প্রথম কোয়েশ্চেন ইয়েস অর নোতে হচ্ছে। প্রথম অপশন হচ্ছে কোয়েশ্চেন, আপনি এই এলাকায় বসবাস করছেন, আপনি কি অর্থনৈতিক দিক থেকে সচ্ছল, হ্যাঁ বা না। সেকেন্ড কোয়েশ্চেন, এই যে লোকালিটিতে আপনি আছেন সেখান থেকে আপনার কাজে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, হ্যাঁ বা না। হয়ে গেল। আপনি কি সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত, হ্যাঁ বা না। তিনটে হলো। মাল্টিপল অপশন, এখানে এমন ভাবে কোশ্চেন করতে হবে যাতে করে চারটে অপশন দিতে পারিস। আপনি এই অঞ্চলে বসবাস করেন, এখানের নিত্যদিনের কি কি সুবিধা আপনি পেয়ে থাকেন। অপশন দে। যাতায়াতের সুবিধা হয়, অর্থনৈতিক দিক থেকে জায়গাটি যথেষ্ট উন্নত, শহরের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, কিছু সমস্যা থাকলেও সুযোগ সুবিধার জন্য এখানে বসবাস করি। আর কোনোটার মধ্যে দিল্লি এর কোনোটিও না। এরকম ভাবে কোয়েশ্চেন রেডি করতে হবে। ঠিক আছে, আমি কিছু ভাবছি, ভেবে একটু রেডি করছি, তোরাও ভাব, তোরা ভেবে রেডি করে আমাকে দেখা। আচ্ছা, এই পিপল লিভিং বিলো পভার্টি লাইন, এটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ডেটা দিয়ে দেবে, দুটো সালের ডেটা দেবে। ওয়েস্ট বেঙ্গলের ধর 1913-14 দিয়েছিলাম নাকি 1918-19 দিয়েছিলাম, এরকম কিছু একটা। এটা আমি কাজটা করিয়েছিলাম তো মোনালিসা, তোদের কাজটা করিয়েছিলাম, মানে হচ্ছে ডেটা দিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, আমাদের ওখানে বসিয়ে করিয়েছিলাম না? তোদের কি ওখানে বসিয়ে করিয়েছিলাম? হ্যাঁ ম্যাম, খাতায় আছে, পড়া আছে। না বসিয়ে নয়, বলে দিয়েছিলেন। বলে দিয়েছিলাম, করে নিয়ে এসে দেখিয়েছিলিস, তাই তো? হ্যাঁ। ডেটাটা দিতে পারবি একটু? ডেটাটা আমার কাছে নেই, তাহলে আমি খাতা থেকে ছবি তুলে দেবো।
হ্যাঁ, সম্ভব হবে এক্ষুনি জাস্ট দেবার, আমি জাস্ট একবার রিভিশন করে দেবো, জাস্ট হ্যাঁ ম্যাম দিচ্ছি। এক্ষুনি দে, তাহলে এক্ষুনি হয়ে যাবে। ওটা পার্সেন্টেজের ভ্যালু থাকবে এইচ আর এ। এই যেখানে দেখতে পাচ্ছিস, এইচ হচ্ছে হেড কাউন্ট রেশিও আর ইন্টেন্সিটি অফ পভার্টি। হেড কাউন্ট রেশিও ধর 5টা ডিস্ট্রিক্টের হেড কাউন্ট রেশিও আর ইন্টেন্সিটি অফ পভার্টি দিয়ে দিল পার্সেন্টেজে। এবার অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে। পাশে দুটো কলাম করলি, এইচ ইন রেশিও, ভ্যালুটাকে হচ্ছে 100 দিয়ে ভাগ করে অ্যাকচুয়াল ডেটাতে কনভার্ট করলি। ইন্টেন্সিটির ক্ষেত্রেও ঠিক তাই, 100 দিয়ে ভাগ করে, একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছিস। তারপরে হচ্ছে কি, এমপিআই মানে হচ্ছে এইচ ইন্টু এ, হেড কাউন্ট রেশিও ইন্টু ইন্টেন্সিটি অফ পভার্টি, দুটোকে গুণ করে যে ভ্যালুটা হবে সেইটা হচ্ছে আমাদের রেজাল্ট। এবার ধর 1913-14 একটা ডেটা দেওয়া হয়েছে, 1913-14 ডেটাগুলো দিয়ে একটা কোরোপ্লেট করলি। আর ধর 1919-20 একটা ডেটা দিয়েছে, 1919-20 ডেটা দিয়ে একটা কোরোপ্লেট করলি, ম্যাপ দিয়ে দেবে সেই ক্ষেত্রে কিন্তু। তাহলে দুটো কোরোপ্লেট হবে, একটা হচ্ছে 13-14 বা আগের ডেটা, আর একটা হচ্ছে পরের ডেটা, দিয়ে দুটো কোরোপ্লেট হবে। এবার হেডিং হবে যে কোরোপ্লেট ম্যাপ শোয়িং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ সাম ডিস্ট্রিক্ট বা কান্ট্রিজ, যাই দিক না কেন। এবার সালটা মেনশন করে দিবি। পড়াটার ক্ষেত্রেও ঠিক তাই। এবার একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে, যে যেখানে হচ্ছে এবার মানে তুলনা করে লিখতে হবে। এ কান্ট্রিতে যেখানে অমুক সালে ছিল হচ্ছে এত এমপিআই, সেটা হচ্ছে বর্তমানে বা পরবর্তী ক্ষেত্রে বেড়েছে বা কমেছে, এরকম করে করে ধর 5টা যে স্টেট বা কান্ট্রি দিল, সেটা হচ্ছে কি একটা তুলনামূলক আলোচনা করে দিলি। এবার শেষে একটা রেজাল্ট দিয়ে দিলি, যে অতএব দেখা যাচ্ছে যে ট্রেন্ড কি দেখাচ্ছে, এমপিআই বেড়েছে, ডেভেলপ হয়েছে, নাকি হচ্ছে ঘাটতি দেখা দিয়েছে বা কমেছে। এরকম ভাবে একটা মানে তোর ইন্টারপ্রিটেশন লিখে দিতে হবে। ঠিক আছে, দিয়েছিস মোনালিসা? হ্যাঁ, হ্যাঁ কোরোপ্লেট। ম্যাম দিয়েছি। বলছি কোরোপ্লেট থেকে কালার দিয়ে হবে নাকি? হ্যাঁ, কালার দিয়ে করতে পারিস, আমি তো স্ক্রিনিং বলি, আমি তো স্ক্রিনিং বলি। এবার তোদের যেটা খুশি। যেখানে হচ্ছে অনেকগুলো দেওয়া ছিল, পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে দেওয়া ছিল। এই যে এই, ওই তো, হ্যাঁ এই, তোরা অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করিসনি? ফার্স্টের ছবিটা দেখুন ম্যাম। ওইটাই ফার্স্টের ছবি। আর একটা পাঠিয়েছি দেখুন। হ্যাঁ এইটা, তাহলে পরেরটা কি হলো? হ্যাঁ ম্যাম, ওই ডেটাটা চাইছিলেন বলে ওটা আবার দেখলাম আগের পৃষ্ঠায় আছে। ঠিক আছে, এটা যদি না করা থাকতো খাতার মধ্যে, মানে এক্সেলে করা থাকতো, তাহলে আমি চটপট করে ঠিক আছে, দেখছি আমি কতটা করা যায়। ঠিক আছে, তাহলে অনেকটা সময় চলে গেল, এগুলো প্র্যাকটিস কর, আশা করি পারবি। ম্যাম বলছি, আপনি সেই মঙ্গোলিয়ারটা করতে বললেন না, হ্যাঁ, ওটা তাহলে শুধু এগুলো দিয়ে করে দিই, আর অত লিখতে হবে না তো, মানে অ্যাকচুয়াল ভ্যালু কি মিনিমাম না ভ্যালু, না 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 না, শুধু ডেটাগুলো দিয়ে করে হ্যাঁ দিলে? হ্যাঁ, প্রথমটা যদি করা থাকে তাহলে পরেরটা করে দে। ঠিক আছে। আচ্ছা, এটা কি আমি একটা দিয়ে দেবো? হ্যাঁ ম্যাম, ওটার একটা দিয়ে দিন। আমি পাঠিয়ে দিচ্ছি, আমাকে টাইম দে, করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জিডিআই স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমি লেফট হয়ে যাচ্ছি।